আসসালামু আলাইকুম। আজ আমি লাউ পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা করব। গাছ থেকে লাউ পাতা উঠিয়ে নিচ্ছি। চাপা শুটকি দিয়ে লাউ পাতা ভর্তা অনেক মজা লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। কয়েকটা লাউ পাতা উঠিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিব। লাউ পাতাগুলো ধোয়া শেষ হলে চাপা শুটকিকে আপনারা হালকা করে পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে উপরের চামড়াটা নরম হয়ে যায়। এভাবে হাত দিয়ে উপরের চামড়া উঠালে চাপা শুটকির মধ্যে আর কোনো ময়লা থাকে না। কয়েকবার ধুয়ে নিলেই সুন্দর ময়লা উঠে যায়। আপনারা এইভাবে চাপা শুটকি ধুয়ে নিতে পারেন। এরপর এগুলোকে কড়াইতে দিয়ে দিব। লাউ পাতার সাথে দিব পেঁয়াজ, রসুন কুচিটা একটু বেশি দেব, কারণ এখানে রসুনের পরিমাণ বেশি দিলে অনেক মজা হয়। দিয়ে দিব একটু সরিষার তেল। এই ভর্তাটা সরিষার তেল দিয়ে খেতে খুবই মজা, এর জন্য সরিষার তেল দিয়ে দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। এখানে দিয়ে দিব চাপা শুটকিগুলো আর দিয়ে দিব কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়ে খেতে বেশি মজা, এর জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা যাতে সিদ্ধ হয়, এর জন্য আমি ঢাকনাটা ব্যবহার করব। আর একটু দিয়ে দেব পানি, যাতে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়। পানি দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ শাক থেকে অনেকটাই পানি ছাড়বো। যেহেতু তেল দেওয়া হয়েছে এর জন্য তেল দিয়েও হয়ে যাবে ভাজা। দেখেন তেল পানি ছেড়েছে কতটুকু। এটাকে একটু উল্টে পাল্টে দেব। এভাবে আস্তে করে ভেজে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এটাকে এখন পাটায় পিষে নেব। এটা মূলত পাটা পিষেই করতে হয়, হাত দিয়ে করলে ছাপা ছাপা থেকে যাবে, পাটার মধ্যে প্লেন হয়ে যাবে। আপনারা এভাবে ভর্তা করে খেতে পারেন। আমার হাজব্যান্ড এই চাপা শুটকি ভর্তাটা অনেক পছন্দ করে, আর এই চাপা শুটকি ভর্তা দিয়ে এক থালি ভাত খেয়ে ফেলা যায়। যখন কিছু খেতে না ইচ্ছে করবে তখন আপনারা এইভাবে চাপা শুটকি ভর্তা করে খেতে পারবেন। এবারে এটা আমার বাটা শেষ, এটা একটা পাত্রে উঠিয়ে নেব। এটা এখন ভাত দিয়ে মেখে খেয়ে নেব। অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।